হাই, উইকেন্ডে আমাদের ডেস্টিনেশন ছিল এবারে ওড়িশা। ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম। আমরা মাঝে হল্ট করেছিলাম কোলাঘাটে। শেরি পাঞ্জাবে গরম গরম চা খেলাম। 4টে চা নিয়ে আমরা বেশ ঠান্ডা ঠান্ডায় গরম চায়ে চুমুক দিলাম। চাটা দুর্দান্ত ছিল। তারপর সোজা চলে গেলাম আমরা ইজি ফিচার ব্যাকপ্যাকার্স ক্যাম্পে। এবারে আমাদের ডেস্টিনেশন ছিল দুবলাগড়ি সি বিচ। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা ওখানে পৌঁছে গিয়ে সঙ্গে সঙ্গে ওরা আমাদের দিল একটা ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা ছিল ডাবের জল। বেশ ভালো লাগছিলো ডাবের জলটা খেতে, বেশ স্বস্তি লাগলো। প্রচণ্ড গরম লাগছিলো আর কষ্টও হচ্ছিলো, যেহেতু কলকাতা থেকে ওড়িশা পুরোটা গাড়িতে আমরা গেছি। ডাবের জলটা খেয়ে তৃপ্তি হলো। তারপর আমরা সোজা চলে গেলাম বিচের ধারে। বিচের ধারে গিয়ে দেখলাম যে জল অনেকটা পিছিয়ে ছিল, কারণ সন্ধেবেলা মানে বিকেলের দিকটা জোয়ার আসবে, আমরা তখন আসবো ঠিক করেছিলাম। তারপর যেহেতু চলেই এসেছিলাম, তাই একটু ভিডিওস একটু ফটোশ্যুট সব রকম করে একটু ঝিনুক টিনুক কুড়িয়েছি। এখানে এত ঝিনুক মানে দেখেও ভালো লাগছে। আমি এর আগে এখনও মানে কোথাও এত ঝিনুক দেখিনি। তারপর ছিল ঝাউবনের ভেতর দিয়ে আছে। ঝাউবনটা একটু নোংরা ছিল, মানে ওই যারা এসেছিলো পিকনিক টিকনিক করতে তারা সব পাতা টাতা ফেলে দিয়ে গেছে। যাই হোক, ঝাউবন থেকে আমাদের কটেজটা ছিল একটু দূরে, তো সেই জন্য আমরা একটু হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম গল্প করতে করতে। আমরা ছিলাম দুটো ফ্যামিলি গেছিলো, আমরা আর আমাদের বন্ধু আর তার বউ। তখন লাঞ্চ টাইম হয়ে গেছিলো, আমরা সোজা চলে গেছিলাম ওদের ডাইনিং হলে। তো ওখানে আমাদের দিয়েছিল গরম ভাত, চুনো মাছ ভাজা, ফুলকপি আলুর তরকারি, স্যালাড এবং আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি আর মাছ ছিল। আর ওর যেহেতু নিরামিষ ছিল, আলু ফুলকপি বেগুন ভাজা, লুচি, স্যালাড এসব ছিল। তারপর আমরা কাঁকড়া খেলাম আর পমফ্রেট মাছ খেয়েছি। খেয়ে দিয়ে রেস্ট নিতেই আমরা আবার চলে গেছি বিচে। তো আবার যথারীতি বিচে এত জল আর ঢেউ, বেশ ভালোই লাগছিল। তখন অনেকটা পিছিয়ে দেখেছিলাম যখন আমরা এসেছিলাম। এখন যেহেতু বিকেল হয়ে গেছে, সেই জন্য প্রচুর মানে বড় বড় ঢেউ আসছিল। কিন্তু বীচটা আমাদের খুব ভালো লেগেছে, কারণ ভীষণ ফাঁকা, মানে নিজেদের মনের মতো করে আর কি জায়গাটাকে উপভোগ করতে পেরেছি। এবং ওখানে ছিল লাল কাঁকড়া, অসংখ্য লাল কাঁকড়া এবং ঝিনুক। তোমরা এই দুবলাগড়ি এলে দেখতে পাবে, মানে এত ঝিনুক তোমরা দেখতেই পাও ভিডিওতে, পুরো চানাচুরের মতো মুচমুচ করছে। এবার আমরা বীজ ধরে অনেকটা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। ওখানে দেখছি লাল কাঁকড়াগুলো আমাদের দেখেই ওরা বালির ভিতরে ঢুকে যাচ্ছে। এবার পরন্ত বিকেল হয়ে আসছে সেই সময়। এবার সেই জন্য ঝাউবনটা যেহেতু অনেকটা অন্ধকার ছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি মানে একটু আলো থাকতেই আমরা ঝাউবনের মধ্যে দিয়েই চলে আসছিলাম কটেজে। তো অন্ধকারে ভয়ও লাগছিল, কিন্তু বেশ ভালো লাগছিল। তারপর সন্ধেবেলা রিসোর্টে পৌঁছে দেখলাম, ও মাই গড, কি দারুণ লাগছে। চারদিকে এত লাইটিং দিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর এখানে দেখছো কত লোকজন এসছে, কারণ এতগুলো গাড়ি এসছে, সবাই সবার ফ্যামিলি নিয়ে এসছে। এটা ছিল ওদের আরেকটা ডাইনিং এরিয়া। এই ডাইনিং এরিয়াতেও তোমরা খেতে পারো। আমরা খাইনি যদিও, এখানে আমরা ইভিনিংয়ে চা খেয়েছি। ওরা ইভিনিং স্ন্যাক্সে দিয়েছিল চা আর আলুর পকোড়া। বারবিকিউ চিকেনটা ছিল, যদি তোমরা খেতে যাও তো একটা এক্সট্রা চার্জ। আমাদের নিরামিষ ছিল বলে সেই জন্য আমরা বারবিকিউ চিকেনটা অর্ডার করিনি, মানে আমার না, ওর যেহেতু ছিল, তো সেই জন্য আমরা বারবিকিউ চিকেনটা অর্ডার করি। এবং অন্যান্যরা নাচ গান হাসি ঠাট্টা সব কিছুই আর কি করছে। আমাদের বেশ ভালোই লাগছিলো, আমরা বেশ উপভোগই করছিলাম। আমরাও আমাদের মধ্যে গল্প গুজব করছিলাম, চারদিকটা ঘুরে দেখছিলাম। সেখানে খরগোশ, হাঁস, কাকাতুয়া আরও অনেক কিছুই ছিল। এবং রাত্রে তখন ডিনারের টাইম হয়ে গেছিলো। রুটি, দেশি মুরগির ঝোল এবং রসগোল্লা দিয়েছিল। মিনি ব্লগটা প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের।